দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম, আলুর দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন ভাই? তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের দাম কত? পেঁয়াজের দাম একটু বাড়তি আছে ভাই। পেঁয়াজের দাম আপনার 65 টাকা থেকে 75 টাকা পর্যন্ত আছে। 75 আছে? হ্যাঁ। এটা মোটাটা? হ্যাঁ, মোটা ভালো বাসা পাবনার মালটাল। আবার ওইগুলা 70, 72, 68 আছে। মোটামুটি 65 টাকা থেকে 75 টাকা আজকের বাজার। আচ্ছা, আর আলুর অবস্থা কি ভাই আজকে? আলুর অবস্থা খুবই খারাপ। এত বড় আলু কত করে ভাই? আবার শেষে মানে এগুলো আপনার 7-8 টাকা। এইগুলা 60 টাকা? 60 টাকা। এত বড় সাইজের আলু 60 টাকা? দাম তো নাই বললেই চলে ভাই। নাই, একবারে নাই। একবারেই নাই। 60 টাকা এগুলার কেজি। এটা কোথার আলু ভাই? এটা আপনার কুড়িগ্রামে। কুড়িগ্রামের আলু 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আচ্ছা, তো বর্তমানে যে অবস্থা দেখতেছি ভাই, আলুর বাজার একবারে শেষ। আলুর বাজার শেষ। একটু ভালোটা যেগুলো রাজশাহী ডায়মন্ড আছে এগুলো আপনার 10 থেকে 12 টাকা, 11-12 টাকা বিক্রি। আচ্ছা, এক মাস আগে আমরা আপনার ভিডিও করলাম 10 টাকা 12 টাকা বলছিলেন। হ্যাঁ, এখন আরো খারাপ। হ্যাঁ, আরো খারাপই। ওইগুলো আপনার 12-13 ছিল, ওটাই 10-12 হয়ে গেছে এরকমের। আর এগুলা বিক্রি করতাম তখন 8 টাকা 9 টাকা, এগুলো এখন 6-7 টাকা 8 টাকা এবার বিক্রি হচ্ছে এরকমের। তো ভাই এখন বর্তমানে যে অবস্থা, পেঁয়াজের দাম বাড়তেছে একটু না? হ্যাঁ, পেঁয়াজের দাম একটু বৃদ্ধি শেষ পর্যায়ে আসছে। তো এখন হাটে বাজারে হয়তো আমদানি কম হচ্ছে, যে কারণে হাটে বাজারে বাজার একটু বেশি যাচ্ছে। এখানে এসেও ওইভাবে কিছুটা বাড়তি। তো মুড়ি কাটা কি শুরু হয়েছে লাগানো? হ্যাঁ, কিছু কিছু লাগাচ্ছে, তবে এই সপ্তাহের ভিতরে আর কি অ্যাভেলেবল লাগানো। এই সপ্তাহের ভিতরে লাগানো শুরু হইবে? হ্যাঁ, কিছু কিছু লাগাইছে, ওটা পরিমাণ না, কিন্তু এই সপ্তাহ থেকে আর কি ভালোভাবে লাগানো শুরু হবে। তো এখন 75 টাকা বাজার, এখন লাভ হয় কৃষক বা ব্যাপারী? সবই তো 75 না, আপনার 65 উপরের বাজার 75। এখন কৃষকের তো মোটামুটি যাই হোক লাভ আছেন, ব্যাপারীরা ওই তো লাভ হয় না। ব্যাপারীরা এখানে যতটুকু হাটেও ততটুকুই বাড়ে, যে কারণে কিনে আনে এখানে বিক্রি করে খুব একটা বেশি লাভবান হয় না। অনেক সময় 2 টাকা 5 টাকা কমে গেলে ওটা লসই হয়, লসই বেশি হয়। হ্যাঁ, ব্যাপারীরা ওই লাভ লসের ভিতরে খুব একটা লাভবান না, কিন্তু যেটুকু বাড়ে একটু কৃষকের জন্য লাভ। এখন তো সব কৃষকের হাতেই পেঁয়াজ। কিছু রাখি বাদি করছে, রাখি আলারা আছে, ওরা কিছু লাভ হবে হয়তো, আর কৃষকের কিছু লাভ হচ্ছে। ব্যাপারীরা খুব একটা লাভবান না। ব্যাপারীরা, হ্যাঁ, ব্যাপারীরা হাটে কিনা এখানে আনি বিক্রি করা, তো এখানের বাজারের সাথে হাটের বাজারই হয়, প্রাধান্য পায়। সেই হিসাবে এখানে আসলে যেভাবে বিক্রি হয় তাতে খুব একটা লাভবান হয় না, বরং উল্টা আরো বাজার কমলে এটা লস হয়ে যায়। এবং রাখি ব্যবসায়ীদের পেঁয়াজে অনেক ঘাটতি হয়েছে আবার। হ্যাঁ, পেঁয়াজের তো এখন শেষ সময়, আজ প্রায় 8 মাস মতো পেঁয়াজেরই চলে। তো সেই ক্ষেত্রে ঘাটতি তো হবে, কাঁচা জিনিস না, এটা ঘাটছে, তো অনেক ঘাটছে, মনে এক 12-14 কেজি ঘাটছে। তো ভাই 12-14 কেজি ঘাটছে। হাটের বাজারে দাম একটা থাকে, এখানে একটু কম থাকে, এর কারণটা কি? না, এরকম না তো, বরং এই বছরে দেখা গেছে হাটেই বেশি। 1 কেজি পেঁয়াজ, হাটের পেঁয়াজ এখানে আনি বিক্রি করতে 4 টাকা কেজিতে খরচ হয়। তো আপনি এভারেজ হিসাব করে দেখেন, বাজার বরং হাটেই বেশি পাচ্ছে। হ্যাঁ, হাটে বেশি, কিন্তু এখানে একটু কম কেন? এখানে অনেক সময় আমদানি হয়ে যায়, চতুর্দিক থেকে মাল এসে আমদানি বেশি হয়ে যায়, আবার বেচা কিনার গতি স্লো হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই ক্ষেত্রে বাজারে প্রভাব পড়ে আর কি। বেচা কিনা স্লো হয়ে গেলে, আমদানি গেলে বাজার কমে যায়। আবার আপনার আমদানি যদি কমায়, বেচা কিনা ভালো থাকে, সেক্ষেত্রে আবার বাড়ে। এটা সবসময় হয়ে থাকে আর কি, কম বেশি। এই বস্তার দাম কত করে ভাই, এক বস্তা? এটার দাম তো কম, এটা আপনার 6-7 টাকা কেজি, তাতে আপনার 400 টাকার মতো, 380-400 টাকা। এটা 400 টাকার মতো। আর রাজশাহী আলু আপনার হয়তো 600 টাকার মতো আছে, রাজশাহী আলু 600-700 টাকা। আলুটার দাম 600 টাকা আছে। অনেক খারাপ অবস্থা আলুতে। আলুর অবস্থা এই বছরে যে অবস্থা, এটা আসলে বলার ভাষা নাই। আলু নাকি এখন বর্তমানে গরু রেখা হয় ভাই? হ্যাঁ, গরু কেন, যে আলু থেকে যাবে বা নতুন আলু এসে গেলে যে আলু থাকবে, আলু গরু ছাড়া তো আর মানুষ খাবে না। গরুতে আলু খায়? হ্যাঁ, গরু খাবে না, পছন্দ করে। পছন্দ যা খায় আর কি। আচ্ছা আচ্ছা, দিলে সেদ্ধ করে দিলে খায়, বা কাঁচা খাইতে দিলেও খায়। আচ্ছা আচ্ছা, এখন আলু খাইতেছে গরুতে। সস্তা জিনিসের যে অবস্থা ঘটে আমার বাংলাদেশে, সেই অবস্থায় আর কি। এখন অনেক আলু তো হয়তো বিক্রি করে শেষই হবে না, স্টোরে অনেক আলু থেকেই যাবে নতুন আলু আসলে। তো সেই সময় তো আর পুরান আলু এত খাবে না, নতুন আলু এসে গেলে। তো তখন ওই এসব আলু বেশিরভাগই আপনার গরু খাদ্যের জন্য নিয়ে এলো। তো ভাইয়া মুড়ি কাটা কোথায় শুরু হয়েছে প্রথম লাগানো?
আমাদের ঈশ্বরদী টুকটাক কিছু লাগাইছে, আর প্রস্তুতি কাজ চলছে ফরিদপুর আপনার রাজবাড়ি বা আপনার কুষ্টিয়ার সাইডে ওইদিকে মানে প্রস্তুতি করছে, এই সপ্তাহ থেকে লাগানো শুরু হবে ওইদিকে। ঈশ্বরদী কিছু লাগাইছে, আরো লাগাবে আর কি, এই সপ্তাহতে নিয়ে অ্যাভেলেবল সব জায়গায় চালু হবে লাগানো। মুড়ি কাটা এবছর মানে বীজের দামটা নাকি কম আছে? হ্যাঁ, কমা গত বছর তুলনায় অর্ধেক আর কি। অনেকটা কম আছে। 5,000 6,000 করে কিনছে, এবছর আপনার 2200 2500 এভাবে কিনছে। কম, অনেকটাই কম আছে, অর্ধেক দামে কিনছে। কম আছে বর্তমানে। আর আলু এইটা কোথার আলু ভাই এগুলা? আলু এটা কুড়িগ্রামের আলু, এটা আলু আর কি যে সানশেল জাত আর কি, এটা সানশাইন। ভিন্ন জাতের। এই আলুটা আবার আপনার শরীরে পাতলা নরম, তো একটু পানি পানি হয়। এটা পানি পানি হয়? হ্যাঁ, একটু পাঞ্চা হয়, আলুতে একটু ট্যাপের দাগ ওঠে। এটা কেজি কত করে আজকে? এটা আর কেজি আপনার 6 টাকা 7 টাকা 8 টাকা। 6 টাকা 7 টাকা কেজি? হ্যাঁ, অনেক কম। কালো এটা ওই যে একটু আলুতে কিছু নরমের কারণে হালকা দাগ হয়, এই কারণে এটা কম দামে বিক্রি হয়। একটু দাগ হইলেই 5 টাকা 6 টাকা কেজি। 6 টাকা 7 টাকা। ভালোটা 8 টাকা 10 টাকা। ভালো যেটা এটা 8 টাকা 9 টাকা। আবার এমনি যেটা রাজশাহী মুন্সিগঞ্জের ভালো, এগুলো আপনার 10-12 টাকা। তো এখানে কয়েক পদের আলু আছে, দাম কয়েক পদের আছে। আছে। তো সর্বোপরি 10-12 যেটা, এটাও তো লসের মাল, আসলে কোনোটাই তো লাভের মাল না। এগুলা তো একেবারেই মনে করেন ভাড়ার টাকা, গাড়ি ভাড়া দিয়ে আর মনে করেন ঘাটতেই হবে, বরং ঘাটতির পরিমাণটা বেশি। ঘাটতেই হবে। লস তো আলু যা কিনছে এটা গেছেই, আর নিষ্ঠুর ভাড়া এখান দিয়ে বিক্রি করলে এবারে উল্টা আরো পকেট থেকে লাগে। এবছর মনে হয় ভাইয়া আলুর আপনার উৎপাদনটা বেশি হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবছর উৎপাদন ভালো উৎপাদন হয়েছে। তো যদি আগামীতেও এরকম উৎপাদন হয়, আমরা বাইরে রপ্তানি করতে পারবো আলু সামনে। হ্যাঁ, এবছর ভাইয়া রপ্তানির তো একটা সুযোগ ছিল, ওইটা হয় না কেন? এবছরও সুযোগ ছিল রপ্তানিতে, সরকার উদ্যোগ নিয়েও নিয়ে না, যদি সরকার একটা রেট দিয়েছিল সেই ক্ষেত্রে তখন যদি কিছু মাল বাইরে পাঠাতে পারতো তাহলে দেশেও এই রেটটা কার্যকারী হতো। তো সেই ক্ষেত্রে আর কি বাইরে আলু দেওয়ার ব্যবস্থা করি নাই। আলু দেশের আলু দেশেই মোটামুটি যথেষ্ট আছে, পরিমাণের চেয়ে বেশি, সেই তুলনায় এই জন্য বাজার বাড়লো, বাজারটা কমে গেছে। আর তারপরও আসলে এবছরটা একটু ভিন্ন রূপে গেছে, তরি তরকারি কিন্তু সবকিছুরই দাম বেশি, শুধুমাত্র একমাত্র আলুরই দাম কম। আপনি কাঁচা তরকারি যে কোনো তরকারি দেখেন 80-100 টাকা 60 টাকা, এর নিচে কোনো তরকারি না কাঁচা বাজার। তো আলুর বাজারটা এত কম হওয়ার কথা না, তো তারপরেও মানে কারণ কমে গেল। বিশেষ করে এটার সরকারভাবে যদি বাইরে দেওয়ার উদ্যোগ করতো তাহলে এত কম যেত না। সরকারের আলুটা বাইরে রপ্তানি করতে পারি, আমাদের অনেক কিছুর ভিতরে আলুটা রপ্তানি করার মতো আছে। বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা আছে এবং উৎপাদনও ভালো হচ্ছে, বিভিন্ন জাত আসছে, ফলন ভালো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি বাইরে রপ্তানির ব্যবস্থা করি, দেশের অর্থনীতির অবস্থা ভালো হবে, কৃষকেরাও স্বাবলম্বী হবে, সবার জন্যই ভালো হবে। সবার জন্যই ভালো হবে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, সবাই ভালো।